ধৈর্য ধর মামুর বেটা, ধৈর্য ধর, ধৈর্য ধৈর্য। তোরা তো হারছিস ফার্স্ট ম্যাচ, তোদের মনে অনেক কষ্ট আমি জানি, কিন্তু ধৈর্য ধর। আমি আশা করি তোদের পরের ম্যাচে তোরা হারবি। ধৈর্য ধর। শোন শোন, পরের ম্যাচ খেললি তো হারবি, তোরা তো খেলবেই না, তোরা প্লেয়ারদের টাকা দিতে পারছিস না। ধর আমার কার্ডটা নে, প্লেয়ারদের অনেক টাকা দেয়া হয়েছে, 25% আমরা টাকা দেইনি এখন। আগে টাকা পাক 25 না, আগে নিয়ম হলো 50। ঠিক আছে, আজকে প্র্যাকটিস করতে আগে মাঠে আসুক। আচ্ছা, টাকা নিয়ে এত কথা কিসের? ওকে ওকে, কাটে টাকাই নাই মামুর টাকা নিয়ে মামুর বেটার কাটে টাকাই নাই। ওকে 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 টাকা পাশে আছে, যা ওকে তোর এই ব্যাংকে তো টাকাই নাই মামুর বেটা। টাকার বিষয়ে পরে কথা বলছি। এক মিনিট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জানি বন্ধুত্ব বিভিন্ন ধরনের হয়, আপার ক্লাসের বন্ধুত্ব, লোয়ার ক্লাসের বন্ধুত্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে যারা থাকে তাদের এক ধরনের বন্ধুত্ব, আর পয়েন্ট টেবিলে যারা একেবারে শেষের দিকে অর্থাৎ 5-6 নম্বরে তাদের অন্য ধরনের বন্ধুত্ব। সেই বন্ধুত্বের কারণে দুজনেরই মন খারাপ, কারণ তারা ভালো করার চেষ্টা করছেন কিন্তু এখনও করে উঠতে পারেননি। তবে যেহেতু বিপিএল প্রতিদিন কোনো না কোনো নতুন ঘটনার জন্ম দেয়, হয়তো এমনও হতে পারে দু দলে ঘুরে দাঁড়িয়ে এমন খেলা উপহার দেবে যেটা হয়তো আমাদের সকলকে চমকে দেবে এবং বিপিএলের পয়েন্ট টেবিলের চার্টটাকে একেবারে ঘুরিয়ে দেবে। কারণ বিপিএল মানেই নিত্য নতুন ঘটনার জন্ম দেয়া একটা স্পেশাল ইভেন্ট, আর বাংলাদেশ প্রতিদিন চেষ্টা করে এই ইভেন্টকে ঘিরে খুঁটিনাটি তথ্যগুলো এবং ফ্যানদের মনের ভাবনাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। আর তাই তো আমি আলমগীর আজকেও হাজির হয়ে গেছি অন্যান্য দিনের মতোই বিপিএলকে ঘিরে আপনাদের এই স্বপ্নের আয়োজনে, বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে, ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে আমি আলমগীর আপনাদের স্বাগত জানাচ্ছি, অতি অবশ্যই ফ্যানদের সাথে নিয়ে। আমি মোহাম্মদ তাহিদ হোসেন দীপ্র, আমার বাড়ি খুলনা, বাঘের বাইস্তা, খুলনা টাইগার্সের একটা বিশাল বড় ফ্যান। আমি সাইমন, আমার টিম আমার মতনই ডায়মন্ড। আমি বেশি কথা বলতে ব্যস্ত না, আমি আমার টিম আর আমার প্লেয়ারদের নিয়ে বলবো। তো শুরুতে জানতে চাই কেমন আছেন আপনারা ফ্যানরা? আলমগীর ভাই, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওর কথা কি বলবো, ওর তো মনে অনেক কষ্ট। ও এখন মাঠের খেলা বাদ দিয়ে লেগে পড়েছে আমাদের টিম নিয়ে, টিমের ম্যানেজমেন্ট নিয়ে। আর এই টিমের ম্যানেজমেন্ট যাই হোক, আমরা যদি এই ম্যানেজমেন্ট নিয়ে ওদের টিমকে হারাতে পারি, তারপরে এত বড় ব্যবধানে, তাহলে বুঝেন মামুর ব্যাটারদেরকে আমরা পরের ম্যাচ কীভাবে হারাবো। যেখানে আমাদের প্লেয়াররা এখন খুশি, ওদেরকে 25% টাকা দেওয়া হয়েছে এবং পরের টাকাটা দেওয়া হবে। আমরা কি চাই? আমরা চাই চ্যাম্পিয়ন হয়ে ওদেরকে একটা বাড়ি ফ্ল্যাট গিফট করে দেবো। এত বড় কথা বলেন, বাড়ি ফ্ল্যাট গিফট করে দেবে? আমাদের মনে এরকমই বড় দরকার। আমরা টাকা মেরে ফ্ল্যাট কিনে দিয়ে কি লাভ? আপনি একটা টিম নেওয়ার প্রথম শর্ত হইলো যে ম্যাচ যে কোনো প্লেয়াররা থাকবে তাদের একদম প্রথম দিয়ে 50% পেমেন্ট দিতে হবে, অর্ধেক চলাকালে 25% দিতে হবে, তার মানে 75%, আর শেষ হওয়ার পরে বাকি 25%। টাকা দিয়েছ কত? এখন এসে চিল্লাচ্ছে 25%। আরে 75% দেওয়ার কথা, আগে 75% দিয়ে তোরা তারপরে খেলতে হয়। আচ্ছা, এটা খুব জরুরি প্রশ্ন, আপনারা কত পার্সেন্ট দিয়েছেন? আমরা অলরেডি 75। আমাদের একটা প্লেয়ার কথা কয়েছে কিছু, আমাদের প্লেয়ার বাইরে থেকে ওদের প্লেয়ারের যে ম্যানার, ওদের তো ম্যানার শিখাতে 100% টাকা দেওয়া উচিত। আপনি দেখেছেন এর আগের ম্যাচে যে মোহাম্মদ নওয়াজ যে কাজটা করেছে, মানে অতর্কিতভাবে গায়ে ধাক্কা দিয়ে তানজিম হাসানের 3 মিনিট পয়েন্ট, মোহাম্মদ নওয়াজের 3 মিনিট পয়েন্ট। আর কি বলবো? হ্যাঁ, এটা টক অফ দ্য বিপিএল ছিল, মানে যেটাকে আমরা বলি বেশ আলোচিত ঘটনা ছিল যে আসলে অখেলার সুলভ আচরণ হয়েছে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু এটা দৃষ্টিকটু ছিল। এবং আমরা দেখেছি মিরাজ যে ম্যাচটা হারার পরে যে গালিগালাজ, তার মুখ থেকে একটা গালি দেখা যায়। মিরাজের গালির কথা কইতেছে, মিরাজ যদি মাঠের বাইরে থেকে গালি দেয়, ওরা মাঠের মধ্যেই গালি দেয়। এইখানে আমার একটা ছোট্ট কথা আছে, মানে আসলে মুদ্রার এপিট আছে ওপিটও আছে। আবার মিরাজ কিন্তু টাইম আউট হওয়ার পর একজন ব্যাটসম্যানকে আবার ডেকে এনে ব্যাটিং করেছে, এটা কিন্তু পজিটিভ স্পোর্টসম্যান স্পিরিটও ছিল। স্পোর্টসম্যানশিপ তার ভিতরে অনেক ভালো আছে, কিন্তু আমরা দেখেছি না, আপনি খারাপটা দেখলে ভালোটাও তো বলতে হবে, তাই না? আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বলুন। আর আমরা যে ফার্স্ট ম্যাচে ওদের যে টাইগারের যে চামড়া, ওটা যে খুলে আমরা মিরপুরে জমা রাখছি, ওটা আগে আনুক। ওদের যে টাইগারের কোনো চামড়া না, ওটা আমরা ন্যাংটা করে রাখছি। আমাদের যে টিম, আমাদের টিমকে বিপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বলা হয়। কেন বলা হয়? আমরা জিতছি, আইপিএল জিতছে জীবনে এত বছর আইপিএল আমরা তো আইপিএল ওরা জিতে না, ঠিক আছে, আমরা তো বিপিএল জেতার জন্য খেলছি, এটা বলে না। আমরা আমাদের টিমের যে প্লেয়াররা ওরা খেলে আমাদের রাজশাহীবাসীর মন জয় করার জন্য। তারা এত মন জয় করা করছে যে প্র্যাকটিসে যাচ্ছে না। আলমগীর ভাই, আমাদের যে তাসকিনের যে খেলা, তাসকিন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললো, 7 উইকেট নিয়ে বিপিএল এ রেকর্ড করে ফেললো। এরকম রেকর্ড করা প্লেয়ার আপনাদের কয়টা আছে? আপনি প্লেয়ারদের কথা বলছেন, আমাদের যে একটা রায়ান বাল, সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বোলিং ব্যাটিং তার দেখেন। এরকম একটা অলরাউন্ডার আমাদের থাকতে আমরা কিসের ভয় পাবো? আপনাদের যে খুলনার টিম, আপনাদের যে
খুলনার টিমের ক্যাপ্টেন মিরাজ, সে তো তার নিজের টেম্পারই ধরে রাখতে পারে না। আপনার টিমের ক্যাপ্টেন খুব টেম্পার ধরে রেখেছে। টিমের ক্যাপ্টেন অবশ্যই কি টেম্পার ধরে রেখেছে বুঝলাম না। বলারদের মার খেতে থাকে। আমাদের বলাররা, আমরা মানছি আমাদের বলাররা দুর্বল, আমাদের বিদেশি বলাররা নিজেই মানছে নিজের আমি টিম মানছি, দুর্বল। কিন্তু আমাদের ব্যাটসম্যান অলরাউন্ডার যথেষ্ট ভালো। আমরা আমাদের ব্যাটসম্যান, আমি তো বলেছি আমাদের শক্তির জায়গা আমাদের ব্যাটসম্যান, আমাদের শক্তির জায়গা আমাদের ব্যাটসম্যান বিশাল অলরাউন্ডার। শান্তির জায়গা তাকে আমরা বুঝলাম। আমাদের ঠিক শক্তির আছে, জায়গাতে কাজ করছি এবং আমরা আশা রাখছি। আমাদের দেখেছেন আমাদের ব্যাটিং এ আমরা যেগুলো ম্যাচ খেলেছি এত সুন্দর। 200 প্লাস তাগের রান হচ্ছে করেছি। যে প্রথম যে ডাইরেক্ট সাইনিং ছিল এনামুল হক বিজয়, এরপরে আরেকটাও ডিরেক্ট সাইনিং করিল ওই যে জিসান আলম, সে কিন্তু ডিরেক্ট সাইনিংতে বাদও হয়ে গেল কেমনে কেমনে জানি। হ্যাঁ, হেরাও প্রথম 2-3 ম্যাচে মারে ডাক, হেরা নাকি আবার ব্যাটিং এর সৌন্দর্য। আপনাদের পারস্পরিক মুখোমুখি হওয়ার যে রেশিও, ওখানে কিন্তু ওনারা খেলা তো আরেকটা বাকি রয়েছে, এক মাঘে শীত যায় না কখনো, এই কথা মনে রাখবেন। 100 তো এগিয়ে আছে, এক মাঘে শীত যায় না, আরেকটা মাঘ আসুক, শীত এখনো জমে রয়েছে, সমস্যা নেই, খেলা হবে, আমরা ছেড়ে দিয়েছি। এবার ওদের যে বডি আছে ওরা তো এখন ভয়েই খেলতে নামছে না, সুন্দরবনে ভয়েই খেলতে নামছে না এখন। প্লেয়াররা আলটিমেটলি রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া ছিলেছে, এবার নাকি বডি ভাসিয়ে দেবে সুন্দরবন। দেখা যাক, সময় আসুক, সময় আসলেই দেখা যাবে। সময় তো আসছে, তাহলে আজকে আপনারা খেলা হবে, আজকে দেখব মানে আমরা। রুখে দেওয়ার জন্য আপনাদের প্ল্যানিং কি? আমাদের প্ল্যানিং আচ্ছা, আগে আমার প্ল্যানিং পরে আসছে, আগে তাগের প্ল্যানিং, তারা আমাকে রুকাস জন্য বা আমাদের হারানোর জন্য কি প্ল্যান নিয়েছে আমি কই। ও মা গো, কি প্ল্যানিং আমি কই শোনেন। তাগের প্লেয়ার সাইন করেছে, যে প্লেয়ার পুরো বিশ্বে অচল, রবি বোপারা, সামিত প্যাটেল, কেউ খেলে না, তাগের নিজেদের দেশের ঘরের মাটিতে চান্স পায় না, তারা সাইন করে নিয়ে আসছে। তাগের কোচ কি সুন্দর স্কাউটিং করছে বুঝলাম না। আরেকটা প্লেয়ারের কথা কই না, এখানে আমার একটা ছোট্ট বিষয়। আচ্ছা কোন শুনি, তারপর আমি এই কোচের আন্ডারেই আপনাদের হারিয়েছে এখন এরা তো এই ওই ম্যাচের পরে নিয়ে হারিয়েছে, এই স্কোয়াড নতুন সাইন করেছে আর কি এইগারে, আর তাগের আরো নতুন কিছু কথাবার্তা। আমাদের কোচের কথা বলে, আমাদের কোচ প্রথম ওয়ান ডেতে 100 মারা প্লেয়ার, তিনি আন্ডার 19 ক্যাপ্টেন। যে ভালো কোচ হতে পারবে এটা কোনো কথা? আপনি যদি কোচিং এ আসেন, আমাদের কোচিং, আমাদের যে কোচ, যারা কোচ বাংলাদেশের আমাদের ফাইনাস্ট কোচ, আর উনাদের যে কোচ, উনার কথা বললাম না, ওনাদের এত ভালো কোচ আমাদের সঙ্গে হারে কিভাবে? যৌক্তিকভাবে আসেন, আপনি যুক্তি দিয়ে আমাদের সঙ্গে লড়াই করেন। আপনার মাঠে আসেন, আপনার মাঠের বাইরে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন, আপনার কোচ নিয়ে কথা বলেন, মাঠে আসেন না, মাঠে আমাদের একটা প্লেয়ার আপনাদের জন্য যথেষ্ট, আমাদের রায়ান বাল আপনার জন্য যথেষ্ট, আমাদের মোহাম্মদ হারিস যথেষ্ট, আমাদের তাসকিন আহমেদ যথেষ্ট, সে জানা আছে মাঠে তো দেখি। আপনাদের একটা প্লেয়ার 50 মারতে পারে না, কি 50 মারতে পারে না, কি কয় বুঝি না। আমাদের আমাকে এনামুল হক বিজয় কথা বলে, এনামুল হক বিজয় নামাই পারলেই 50, এনামুল হক বিজয় টপ রান স্কোরার ছিল। তারপর থেকে তার ডাক মারাটা, যে একটা প্লেয়ার ডাক মারতে পারে কিন্তু তার যে রান, তার রান তোলার যে ধারা, কিন্তু কনসিস্টেন্সি যদি আসবে খেলে তাহলে। আচ্ছা, আপনি কি মনে করছেন যে ওই কালাই রুটি হাঁসের মাংস ওর অভাব পড়ছে? না, ওনার তো অবশ্যই মাংস তো যথেষ্ট, আমরা তো খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু বাঘে তো তা খায় না, তুমি তো ক্লোন বাঘ। চুই মাংস যথেষ্ট, চুই মাংস যথেষ্ট তো প্রমাণ করেছি তো, সমস্যা কি? রাজশাহীতে মোড়কে করে ওনাদের বাঘের দুধ বিক্রি করব, মোড়কে করে, ঠিক আছে দেখা যাবে না। ওনাদের তো চামড়া বিক্রি করেছি, বাঘের দুধ, বাঘের যে জিনিসটা যা আছে আমরা মোড়কে করে বিক্রি করব। তাদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে আমরা তো টিমের প্লেয়ারদের জানে ওকে টাকা দিয়ে সম্ভব না। একটু দূরের স্বপ্নের দিকে যাই, কাছের স্বপ্ন নিয়ে কথা বলছি, দূরের স্বপ্নে যাই। যদি বাই চান্স আপনাদের টিম জিতে যায়, দেশের ভিতরে কোথায় ট্রিট দিবেন, কোথায় নিয়ে যাবেন টিমকে? অবশ্যই আমাকে খুলনা শহরে যে চুই মাংস সেটা তো খাওয়াবই। কোথায় নিয়ে যাবেন? খুলনায় সুন্দরবনে ঘুরবে, বাঘ একসাথে সেলফি তুলবে, এরকম বাঘের সাথে বাঘ সেলফি তুলবে অবশ্যই। তা আপনাদের প্ল্যান কি? ওদের বাঘে বাঘে সেলফি তুলবে, ওরা বাঘে বাঘে সেলফি তুলুক, আমরা কিছু না, আমরা পুরো রাজশাহী করবো। রাজশাহী কি কম জায়গা আছে? আমরা মোমোইন নিয়ে যাবো, মোমোইন বিখ্যাত, মোমোইন 5 স্টার একটা হোটেল, ওখানে নিয়ে যাবো আমরা। তার চেয়ে বড় কথা আমরা কি, আমরা পদ্মার পাড়ে তো খালেদ মাসুদ পাইলট ভাইয়ের একটা রেস্টুরেন্টই আছে, নোংো রেস্টুরেন্টে নিয়ে যাবো। আমাদের কি, আমাদের চাপাই আছে, সেখানে আমরা কালা রুটি খাবো, রাজশাহীর কালাগুনা খাওয়াবো, আমাদের খাওয়ার অভাব নাই, আমরা হাঁসের মাংস খাওয়াবো, কিসের অভাব নেবেন, আমরা বগুড়ার দই খাওয়াবো। গ্রীষ্মকাল তো চলে আসছে, তখন তো আমাদের এই আম খেয়ে আপনার বলবেন নাও খাও বাবু, আম খাও, আম খেয়ে শক্তি বাড়াও, ওই আম তো আমাদেরই। ওই আম ছাড়া আবার লিচুও তো আছে যদি ভুল না হয়। আম পায় না বলে ওই জুস খাওয়াই, প্লেয়ারদেরকে জুস খাওয়াবে, আমরা আম খাওয়াই, তাজা আম, তাজা তাজা আম। এখন তো পাচ্ছে না, তারপরে এখন পচা আম খাওয়াবে, মাঠে আম আসছে, পচা আম এখন তাহলে পচা আম খেয়ে মাঠে নামাইছে। এখন আমের সিজন না, আমের সিজন আসলে তাইলে এখন কি খাওয়াবে মাঠে নামাইছে? পচা আম খাওয়াই তো মাঠে নামাইছে, আমরা খাবো। উত্তরবঙ্গের আম লিচু বিখ্যাত। ঠিক আছে ঠিক আছে ভাই, বুঝতে পারিছি ভাই। আচ্ছা, আপনি রাজশাহীর আমের কথা বলেন, এই আম তো শুধুমাত্র আসলে রাজশাহী নয়, পুরো বাংলাদেশে অনেক বেশি বিখ্যাত। চাপাইয়ের কথা যদি আমরা বলি, আগে আমের কথাই আসি। এই আম দিয়ে কইলো না বিশ্বজয় করবে, আরে ভাই এই তুই আমরা আম দিয়ে বিশ্বজয় করব না, আমাদের ফজলি আম জিআই প্রোডাক্ট, আমাদের ফজলি আম জিআই প্রোডাক্ট। আমরা কথা কই, বুঝতে পারেন না, আপনি চুই ঝাল খান, আপনার যে মাথা গরম আমি বুঝতে পারছি। আমি এটা কথা কই, বলছি আপনার মাথা গরম, আপনার চুলে বলছে মাথা গরম। আচ্ছা, কি বলছেন? আমি এটা কথা কই, কোসি যে তুই যে আমটা দিয়ে বিশ্বজয় করবি,
এই যে বিদেশেতে প্লেয়াররা এসে আগে তুই ওকে টাকা দিয়ে বাংলাদেশের মান সম্মান দিত, ওই আমগুলো বিক্রি করে টাকা দিয়ে আগে প্লেয়ারদের টাকা দিয়ে আমাদের প্লেয়ারদের আমি টাকা দিব, আম বিক্রি করে দিই না আপনাদের চামড়া বিক্রি করে দিই সেটা আমাদের বিষয়, আমরা চামড়া বিক্রি করে দিব না আম বিক্রি করে দিব সেটা আমাদের বিষয়। আরেকটা কথা আমি অনেকক্ষণ ধরে কব করে বলে আসছি, কিন্তু এখন কুয়েই দিই, সেটা হচ্ছে আপনারা সবাই কামিন্সের নাম তো শুনেছেন, প্যাট কামিন্স। হ্যাঁ, সেদিনকে একটা নিউজ চ্যানেলে দেখলাম বাংলাদেশে আসতেন কামিন্স, কিনেছেন দুর্বার রাজশাহী। হ্যাঁ, কি ব্যাপার নিউজ স্যার, আমি খুব এক্সাইটেড যে না খুব একটা ভালো প্লেয়ার আসতেছে, একটা ভালো প্লেয়ার আসলে দেশেরই তো সুনাম বিপিএল। আমি নিউজ ক্লিকে ঢুকেছি, ওমা দেখি সিয়ারা মেলছে না, কি ব্যাপার নিউজ পড়ে দেখি যে মিগুয়েল কামিন্স কোন দেশে বাড়ি, ওয়েস্ট ইন্ডিজ, লাস্ট ম্যাচ কবে খেলেছে 10 বছর আগে, যে প্লেয়ার 10 বছর আগে খেলেছে তারে নিয়ে আসছে রাজশাহী। আমাদের অফিশিয়াল পেজ থেকে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট আছে, তোমাদের নিউজ অনেক কিছু ছড়ায়, তোমাদের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছে। আচ্ছা দাদা, অফিশিয়াল পেজের কথা আমি একটু কই, অফিশিয়াল পেজের কথা যেহেতু উঠেছে, অফিশিয়াল পেজ ম্যানেজ করে তো থার্ড পার্টি, এটাই তো জানেন। হ্যাঁ, একটা কোম্পানিকে লিস্ট দেওয়া হয় যে আপনারা এটা করবেন, ওরা যে কোম্পানিরে ধরেছে সেই কোম্পানিদের চুক্তি দিল হচ্ছে যে জানুয়ারি মাসের আগের মাস ডিসেম্বরের 20 তারিখ থেকে চুক্তি ছিল যে বিপিএল শেষ পর্যন্ত এই কোম্পানিটা ওরা হচ্ছে পেজ ম্যানেজ করবে। আচ্ছা, আপনার নিউজটা কোন পত্রিকা এসেছে? বাংলাদেশ প্রতিদিন এসেছে? বাংলাদেশ প্রতিদিনে আসলে আমি বিশ্বাস করতাম, কিন্তু আপনার নিউজটা তো বাংলাদেশ প্রতিদিনে আসে নাই। সেই কোম্পানিতে সরাসরি না, আমরা তো সাইন করি। আমাদের শুনেন, ফেসবুকে এখন অনেক হিউম্যান, ফেসবুকে আপনি যদি চালাইদের সোর্স চালান, চালাইদের সোর্স চালালে তো হবে না, চালাইদের সোর্স অনেক আছে, এর সোর্স দিয়ে হবে না। এসে কয়ে গেছ কি এটা তাই কর না, এখানে আমার একটা কথা আছে, বাংলাদেশ প্রতিদিনের নামটা এসেছে কারণ হচ্ছে আপনি অথেন্টিক একটা জায়গা থেকে যদি কোনো ইনফরমেশন পান, আপনারা যে কেউ, তাহলে বিশ্বাস করা যায়। কারণ অথেন্টিক না হলে তো বিশ্বাস করা যায় না, কারণ উড়ো খবর অনেক আসে। শুনুন, বাংলাদেশে যেমনি মিসলিডিং নিউজ প্রচুর ছড়ায়। আপনি খেলার মানুষ, খেলার আচরণ করবেন, আপনার মাঠেও আচরণ, আপনার বাইরের আচরণ বলে দিচ্ছে আপনার খেলা কত সুন্দর, মাঠের বাইরেও সুন্দর। অবশ্যই মাঠের বাইরে জিনিসপত্র নিয়ে দেশ ধ্বংস করে দিবা, বাইরের দেশের একটা অবশ্যই না। আমাদের তাসকিন আহমেদ সার্টিফিকেট নেওয়ার পর পুরো বিশ্ব আমাদের কি হয়েছে বিপিএল না বিপিএল এর নামটা কিভাবে আসলো? বিপিএলটা চর্চায় আসলো তাসকিন আহমেদের জন্য, পিএসএল এর ইয়ে হলো, তাসকিন দল পেয়েছে, তাসকিনের তো আচ্ছা আপনাদের কি দল পেয়েছে? আমাদের তো তাও রিউমার আসলেও তাসকিনের। আচ্ছা এবার বলেন, রিউমার আপনি রিউমারে এত বিশ্বাস করেন, তাহলে তাসকিনেরটাও বিশ্বাস করেন যে তাসকিন টিম পেয়েছে? তাসকিনে তো এটা রিউমার। আপনার তো বাংলাদেশ, আমি তো বললাম আপনাকে, বাংলাদেশ প্রতিদিন যদি নিউজটা দিত আপনার বিশ্বাস করার কোনো কথা ছিল? খুলনার এমন কোন বিষয় আছে যেটা দিয়ে আপনারা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন? এই যে আমাকে যে খুলনার কথা আপনি করছেন, বিশেষত্ব কি আছে খুলনার? 1 নাম্বার বিশেষত্ব বাংলাদেশের জান প্রাণ, একদম বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার, 3 ফরম্যাটেই ছিল টানা লং টার্ম ধরে, কিরা সাকিব আল হাসান, আমরা প্রডিউস করে এনে দিতে পারিছি। ওকে, আপনারা কি পারবেন? কেউ এনে দিতে পারবে? আপনাদের এই সাকিব আল হাসান আসলো কোথা থেকে? ওয়ান ডে থেকে তো সাকিব আল হাসানকে চিনে, বিশ্ব সেরা অলরাউন্ডার ওয়ান ডেরই বেশিরভাগ। তো এই ওয়ান ডে স্বীকৃতিটা পেয়েছিল 1996 সালে খালেদ মাসুদ পাইলটের হাত ধরে, যে কিনা বাংলাদেশের ক্যাপ্টেন ছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন ছিল। তো এই খালেদ মাসুদ পাইলট কোথাকার? খালেদ মাসুদ পাইলট রাজশাহীর, এই রাজশাহীর গর্ব, রাজশাহীর প্রাণ আমাদের খালেদ মাসুদ পাইলট। আপনারও সাকিব আল হাসান, আমরা গণি না, আমাদের খালেদ মাসুদ পাইলট না থাকলে আপনারা সাকিব আল হাসান উভয়কে সম্মান করতে হবে, গুনতেও হবে, কারণ আমরা মন থেকে বিশ্বাস করি। আমাকে শেষ করতে দিন, আপনাদের বলতে সুযোগ দিয়েছেন, আমাকে শেষ করতে হবে। উনি যেহেতু বলেছে ওনাদের প্লেয়ারের কথা, আমাদের যে খালেদ মাসুদ পাইলট, আমি 1 মিনিট আমি বলি, দুজনকে আমরা সম্মান করি, দুজনই আমাদের দেশের রত্ন, আমাদের দেশের ব্র্যান্ডেড প্লেয়ার, যাদেরকে দিয়ে পুরো বিশ্ব আমাদের চিনেছে। আসলে বাংলাদেশ থেকে যারা পুরো বিশ্বকে জয় করে আমাদের সম্মান বাড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের অনেক সম্মান রইল, শ্রদ্ধা রইল। বাংলাদেশ প্রতিদিন সবসময় এরকম এক্সাইটেড, এরকম অসাধারণ প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে যাবে। আর তাই তো বরাবরের মতো আজও আপনাদের সাথে আমরা ছিলাম বিপিএল তকই অনুষ্ঠানে, যেটি আপনাদের উপহার দিয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি। তাহলে থাকুন বিপিএলের সাথে, আমাদেরকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টসে লিখুন আমাদের আয়োজনটা কেমন লাগছে, আর কোন টিমের সাপোর্টার আপনি, কোন টিমকে ঘিরে আপনার কি ভাবনা, সেটিও আমাদের কাছে অবশ্যই জানান। আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই থাকবেন বাংলাদেশ প্রতিদিনের সাথে। আল্লাহ হাফেজ। আবার শুরু হয়ে গেল। ওকে, আপনারা করতে থাকুন। মানে প্রোগ্রাম শেষ হতে না হতে শুরু হয়ে গেল আপনাদের আবার।